আর পাহাড়ে গেলে তো পালতে অনেক কষ্ট হয়, এগুলো সারাদিন কাজ শুরু হয় বৃষ্টিতে রোদে ভিজে এই পাখির খাবার খেয়ে বড় হয়, সেজন্য এগুলো একটু দাম বেশি। আর সে কারণে এখান থেকে গরু এই বাইরে চলে যাচ্ছে, কিন্তু রাঙামাটি আমাদের স্থানীয় কথাগুলো এগুলো বুঝতে হবে, সেই জন্য এখানে গরু কম রাখতেছে। কাস্টমার নেই, একদম কাস্টমার নেই, যা গরু আছে সব চলে নিচে, কাস্টমার মোটেও নাই। এখানে মানুষ আছে আর বিপদে পড়ে গেছে, 24 ঘন্টা বৃষ্টি হইতেছে, চতুর্দিকে পানি বাড়তেছে। এখানে গরু এনে আমরা আগের থেকে আরো কম দামে মূল্য আছে কিনে দামের থেকেও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাইরের কাউকে সুযোগ দিবেন না। আর এই ট্রাক স্ট্যান্ডে কোনো ধরনের চাঁদাবাজি, কোনো প্রশাসনের নাম দিয়ে, কোনো থানার নাম দিয়ে, কোনো ডিবির নাম দিয়ে, ডিএসপির নাম দিয়ে, বা অন্য কোনো বাহিনীর নাম দিয়ে, বা অন্য কোনো সংস্থার নাম দিয়ে যদি কোনো চাঁদাবাজি করে, সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। রাঙ্গামাটিতে আসন্ন কোরবানি উপলক্ষে আমাদের কোরবানির পশু আপাতত আমাদের যে 10টা উপজেলায় 68,865টি গবাদি পশু উৎপাদিত অবস্থায় আছে, এবং আমাদের রাঙ্গামাটি জেলায় চাহিদা হচ্ছে 62,882টি, এবং আমাদের আশা করি এই বছর উদ্বৃত্ত হবে প্রায় 5,983টি গবাদি পশু। আর আমাদের হাটবাজারের সংখ্যা 19টা, আর ভেটেরিনারি মেডিকেল টিম আছে 19টা, আর মনিটরিং টিম আছে 2টা, আর আমাদের একটা সেন্ট্রালি একটা হলো বুট আছে, যেখানে আমরা বিভিন্ন তথ্য সরবরাহ করব। আমাদের এবারের আশা যে কোরবানি পশু আমাদের কোনো ঘাটতি হবে না। বিশেষ করে হলো ব্যবসায়ীরা যদি আমাদের এখান থেকে গবাদি পশু নিয়ে যায়, তাহলে অন্যান্য জেলায়ও আমরা এই রাঙ্গামাটির গবাদি পশু সরবরাহ করতে পারবো। কারণ উৎপাদিত যে গবাদি পশুগুলোর আনুমানিক মূল্য 550 কোটি টাকা হতে পারে, এবং যেগুলো রাঙ্গামাটি জেলায় চাহিদা সেটা 503 কোটি টাকার ব্যবসা হতে পারে। আর অবশিষ্ট যে আমাদের গবাদি পশু থেকে যাবে, এটা প্রায় 47 কোটি টাকার মতন এটা আমাদের উদ্বৃত্ত থাকবে বলে আমরা আশা করি। আমরা প্রতি বছর ন্যায় এবারও আমরা আসন্ন কোরবানি উপলক্ষে আমাদের প্রাণী সম্পদ বিভাগ রাঙ্গামাটির বিভিন্ন হাট বাজার যেখানে গরু ছাগলের হাট বসে, ওখানে আমাদের মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে, এবং সাথে সাথে 10 উপজেলার যে হাট বাজারে গরু ছাগল উঠবে, ওখানেও আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের যে মেডিকেল টিম গঠন করা হয়েছে, ওখান থেকে আমরা প্রাণী সম্পদ বিভাগের যত রকমের সুযোগ সুবিধা আছে, সেবা আছে, ওটা আমরা সেবা দিয়ে আসছি।